নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়টি হলো ডাঙ্কেল ড্রাফট। তো ডাঙ্কেল ড্রাফট কি না, ডাঙ্কেল ড্রাফট হলো এমন একটা ডকুমেন্ট যার মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি বা নেগোসিয়েশন করা হয় এবং এক্ষেত্রে সাহায্য করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এমনকি এইখানে বিভিন্ন রকম সমস্যার সমাধান, বিভিন্ন রকম বোঝাপড়ার জায়গা, এই সমস্ত কিছু কিন্তু এর মাধ্যমে করা হয়ে থাকে। তো এই নামটা কোথা থেকে এলো না, আর্থার ডাঙ্কেল, যিনি কিনা ডিরেক্টর জেনারেল ছিলেন গ্যাট এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, অর্থাৎ যেটাকে আমরা গ্যাট বলি। তো সেখানকার ডিরেক্টর জেনারেল ছিলেন। তো উনি 1991-এ এই প্রস্তাবটা আনেন এবং এটা কার্যকরী হয় 1993 থেকে। তো ইতিমধ্যে 1992-এর রিও সম্মেলনও হয়ে গেছে। তার ফলে যেটা সুবিধে হলো যে সেটা হলো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে পরিবেশ বাঁচানোর বিষয়টা উঠে আসলো। একই সাথে যে কোনো মাল্টিল্যাটারাল, আপনাদের আগেই বলেছি বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল কাকে বলে, তো সেটা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু দেখে নেবেন। আর যারা আমার সঙ্গে তো আছেন বরাবর তারা তো শুনেইছেন এক্ষেত্রে। তো মাল্টিল্যাটারাল কনভেনশনের ক্ষেত্রে কি হওয়া উচিত, কিভাবে চুক্তি হলে বেটার হয়, সেই সমস্ত বিষয় কিন্তু এখান থেকে জানা যায় বা এর সাহায্যে করা হয়। তো এর উদ্দেশ্যটা কি? তো এর উদ্দেশ্য সহজেই একটা, যেটা আমরা বলতে পারি যে নেগোসিয়েশন, অর্থাৎ বিভিন্ন যে দেশগুলো ব্যবসায়িক চুক্তি বলুন বা পরিবেশকে বাঁচানোর জন্য যে চুক্তিগুলো করছে বা অন্য যে কোনো ক্ষেত্রে অন্যান্য ইস্যু সলভ আউটের জন্য যে সমস্ত চুক্তি করছে, সেই চুক্তি বা নেগোসিয়েশন কিভাবে করা যায় এবং সেটা করলে কিভাবে ভালো হয়, এই সমস্ত গাইডলাইন কিন্তু এখানে পাওয়া যাবে। এছাড়া কি এখানে এটা হলো এমন একটা টার্নিং পয়েন্ট যার মাধ্যমে কিন্তু আমরা বেটার অবস্থাতে যেতে পারি, অর্থাৎ এটা আমাদের গাইড করে কি করে আমরা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বা একটু সহজ পথ বার করে নিয়ে একটা বেটার লাইফের দিকে যেতে পারি। এছাড়া কি করতে পারি, যে এটা আমাদের শেখায় যে অ্যাকসেপ্টেন্স, সেলফ অ্যাকসেপ্টেন্স, আমরা কি অবস্থাতে আছি সেটা আমাদের রিয়েলাইজ করতে শেখায় এবং আমাদের কোন জায়গায় পৌঁছাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের সেটাও স্পষ্ট করে বুঝিয়ে দেয়। অর্থাৎ আমি এখন কি পজিশানে আছি, আমার কি কি কারেকশান করতে হবে এবং কি সেই কারেকশানের পর আমি কোথায় কি পৌঁছাবো, এই সমস্ত বিষয় কিন্তু এই ডাঙ্কেল ড্রাফটের মাধ্যমে সম্পন্ন হয় এবং এর সাথে অবশ্যই থাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিন্তু সহযোগিতা বা সম্মতি। তো একবারে যদি বলতে হয় তাহলে বোঝায় যে ডাঙ্কেল ড্রাফট হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে বা ডকুমেন্ট বা গাইডলাইন, যে ভাষাতেই বলুন আপনারা, যে এমন একটা জিনিস যার মাধ্যমে যে বিভিন্ন ইস্যুস অর্থাৎ সমস্যা, বিভিন্ন ব্যবসায়িক চুক্তি, বিভিন্ন মাল্টিল্যাটারাল কনভেনশন, এই সমস্তগুলো যাতে সহজেই চুক্তিবদ্ধ হয় এবং একই সাথে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে বেরোনো যায় বা নিজের কোন অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, সেলফ অ্যানালিসিস করতে সাহায্য করে যে কোন অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, একই সঙ্গে আমি আমার এই অবস্থা থেকে আমি কিভাবে বেরোতে পারি সেই রুটম্যাপটাও দেখিয়ে দেয় এবং আমি কোথায় পৌঁছতে পারি সেটাও কিন্তু বলে দেয়। তো আশা করি ডাঙ্কেল ড্রাফটটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে তুলতে পেরেছি। তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর
প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, কারণ স্কিপ করলে ভুল বার্তাও যায়। আর এছাড়া যেটা হয় যে কোনো কিছু অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া পরিবেশের প্রতি দায়বদ্ধতা তো আমাদের সকলেরই আছে, হ্যাঁ, সেই কারণেও কিন্তু পুরোটা প্লিজ দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের মতো এটুকুই। কালকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।